কদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিল, এর এক সপ্তাহ আগে মুশফিকুর রহিম অবসর নিল। তাদের অবসরটা সঠিক টাইমে হয়েছে কিনা? দেখেন না, যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে না। আমরা হয়তো অনেক আলোচনা সমালোচনা থাকবেই তাদেরকে নিয়ে, বাট আমি মনে করি তারা একটা চ্যাম্পিয়ন প্লেয়ার। যেটা আমাদের যে প্রক্রিয়ায় প্লেয়ার নেওয়া হয় বা যে প্রক্রিয়া বাদ দেয়, এটা একটু মানে দুনো পক্ষের একটা দুঃখজনক ঘটনা, যেটা সাম্প্রতিক গণমাধ্যমে দেখতেছি আমরা। কে রাইট টাইমে তারা রিটায়ার্ড করে না বা রাইট টাইমে তাকে আমরা সম্মান দিতে পারি না। তো এটা বড় কারণ হচ্ছে কি, আমার কাছে মনে হয় আমাদের মানে খেলোয়াড় নেওয়ার প্রক্রিয়াটা। তো ওই একটার জন্য হয়তো যে মেন প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ রিয়াদ, তাকে তার জায়গায় নেওয়া হয়, সে কিন্তু পরিপূর্ণভাবে আসে না। তো ওই জন্য ও যখন পারফর্ম করে না, তখন রিয়াদ একটা অবশ্যই একটা টপ সুযোগ হয়ে যায়। আর উনিও মনে করে যে আমি তার চেয়ে অবশ্যই বেটার, বিকজ এ প্রুভেন আর পারফর্মার। বাংলাদেশি প্লেয়াররা বেশিরভাগই অবসরটা নেয় ফেসবুকে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিসিবি থেকে যদি এই অবসরটা নেওয়া হতো তাহলে কিন্তু আরো সুন্দর হতো। এই দৃশ্যটা আমরা কেন দেখতে পাই না? এটা এর বড় কারণ স্টার্টিংয়ে আমি বললাম যে আমাদের হয় কি, ডোমেস্টিকে যারা খেলে, ঠিক আছে, ডোমেস্টিক যে আমাদের লেভেল, ওখানে পারফর্ম করে তারা বাংলাদেশ টিমে চান্স পেয়ে যায়। বাংলাদেশ টিমে ইন্টারন্যাশনাল কমপ্লিট করা কম্পেয়ার উইথ দ্য ডোমেস্টিক খুবই অনেক ডিফারেন্ট। তো ওই একটা কারণে যখন এরকম হয় যে ডোমেস্টিক আমাদের স্ট্রং করতে পারতাম, তা যে প্লেয়ার যাদের জায়গায় নেয় বা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে নেয়, তখন ও যাতে রিফাইন্ড হয়ে আসে গিয়ে পারফর্ম করে, ও গিয়ে স্ট্রাগলিং করে, যে বাদ পড়ে ও আবার মনে করে না, মানে মনে করে না, মানে তার সুযোগ হয়ে যায়, মানে মন্দের ভালো হিসাবে বা পারফর্ম করার হিসাবে, যেহেতু এস্টাবলিশড। এই জন্য ওই প্রক্রিয়াটা মনে হয়, সেটা স্টার্টিংয়ে বললাম যে ক্রিকেট বোর্ডকে একটু একটা আলোচনা করতে হবে, কংক্রিট ডিসিশন নিতে হবে কি আমরা এই প্লেয়ারটাকে এইভাবে করে খেলাতে চাই, নট ওয়ান ডে, নট টেস্ট, টি-20 স্পেশালিস্ট। তো এটা এখন সময় আসে নাই, বা এটা যদি সুন্দর করে গুছিয়ে করতে পারে তাহলে এই প্রক্রিয়া আসবে। বাট আমি এটা এত ওয়ারিড না। অনেক বড় বড় প্লেয়ার কিন্তু এইভাবে রিটায়ার্ড করেছে, মাঠ থেকে করেনি। কারণ খেলাটাই এমন অনিশ্চিত খেলা, আপনি গ্যারান্টিতে খেলতে পারবেন না। আপনি সুপারস্টার উইদিন 4 ইনিংস আপনি খলনায়ক হয়ে যান। যে রিয়াদের কথাই বলি, রিয়াদের একটা খারাপ করার আগে তার 4টা 50 ছিল, কিন্তু সমালোচনার ঝড় সব কিছু মিলিয়ে উনি মনে করেছে যে না, এটা আমার আসলে এইভাবে এগেনস্ট দ্য উইন্ড খেলা যায় না। ওরা তো দেশের জন্য খেলে, আমরা যারা দেশের জন্য খেলি ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করি। তো ওই জায়গায় কিছু এমন, মানে যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, এত বাজে সমালোচনা হয়, চিন্তা করে না অনেক তো খেললাম, ওই চিন্তা করে ছেড়ে দেয়। আর বা নিজের একটা প্ল্যান থাকে, হয়তো ওই সময় করতে পারেনি, ওটা আইসে এখন প্ল্যানটা করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দুজনেই খুবই ডিসিপ্লিনারি প্লেয়ার। এই ডিসিপ্লিনটা তারা কিভাবে তৈরি করলো আসলে? দেখেন, যে কোনো প্লেয়ার, স্পেশালি আপনি যখন বড় মঞ্চে টপ লেভেলে কনসিস্টেন্ট খেলবেন, আপনি যতই বড় রংবাজ থাকে, যতই বড় পাওয়ারফুল থাকে, আপনাকে ডিসিপ্লিন আসতেই হবে। যে কোনো জায়গায় ডিসিপ্লিন তো আছেই, স্পেশালি স্পোর্টসের ক্ষেত্রে। তো যেটা আপনি ঘুম বলেন, খাওয়া বলেন, এক্সট্রা হার্ডওয়ার্ক বলেন, আপনাকে আসতেই হবে। মাহমুদুল্লাহ ওই প্রক্রিয়ার মধ্যেই আসছে। তারা হয়তো, যেমন মাহমুদুল্লাহকে আমি সবসময় মানে অনেক বেশি ক্রেডিট দিই, কেন উনি বাংলাদেশ টিমে এস্টাবলিশ হয়েছে 6-7 নম্বরে খেলে, তারপর সে নাম্বার 3, নাম্বার 4-এ খেলে এস্টাবলিশ হয়েছে। যেমন আমার সময়ের সঙ্গে ডেবু হয়েছিল, তারপরে কিন্তু সে 7-8-এ গিয়ে স্পেশাল টেস্ট ম্যাচের কথা বলছি। আর মুশফিক তো অলওয়েজ চ্যাম্পিয়ন প্লেয়ার, হয়তো আমার সঙ্গে ওনারা ডেবু হয়েছে 2005-এ বোধ হয় ইংল্যান্ডে। তাহলে ওরা যে টাইপের আজকে এত বড় প্লেয়ার হয়েছে, একমাত্রই তাদের ডিসিপ্লিন, শুধু না কনসিস্টেন্ট ডিসিপ্লিন। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজনের মধ্যে আপনার চোখে কি স্পেশালিটি রয়েছে? প্রথমে দেখেন, তারা ডেসপারেট, ডিটারমিনেশন, কনসিস্টেন্ট ডিসিপ্লিন। আর মুশফিকের তো বলা প্রশ্নই আসে না, আমরা সবাই দেখি। আর মাহমুদুল্লাহ ব্যাডলি হার্ড ওয়ার্কার, আর মুশফিক কনসিস্টেন্ট হার্ড ওয়ার্কার।